সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তেপান্তর পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যারা ডুয়েট ভিডিও তৈরি করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ভাই। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং তেপান্তর পেজে ফলো দিয়ে রাখবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভাই আপনারা ডুয়েট ভিডিও বানান অনেকে, আমি দেখেছি অনেকের ভিডিও আপনারা কি করেন, পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে যে ভিডিওর উপরে আপনি ডুয়েট ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর উপরে আপনার ভিডিওটা বসিয়ে দেন। এই ডুয়েট ভিডিওটা ভাই হবে না ভাই। আপনাকে ডুয়েট ভিডিও তৈরি করতে হবে। আপনার যে ভিডিও যেটা আপনার যে ভিডিওর উপরে কথা বলছেন আপনার ভিডিওটা এক পাশে থাকবে, এবং আমি স্ক্রিনে যে ভিডিওটা দিয়েছি দেখেন ডুয়েট ভিডিও, এরকম ডুয়েট ভিডিও আপনাকে তৈরি করতে হবে। মানে আপনি যে ভিডিওর উপরে ডুয়েট ভিডিও তৈরি করবেন সেটা থাকতে হবে 40% এবং আপনারটা থাকতে হবে 60%, অথবা দুটাই 50-50-100 এভাবে ভিডিও তৈরি করতে হবে ভাই। দেখেন ভাই আপনারা অনেকেই দেখতেছি যে রিলস ভিডিওতে মিউজিক ইউজ করতেছেন, এটা কিন্তু আপনি না জেনে করতেছেন। আপনি যদি জানতেন যে রিলস ভিডিওতে যতক্ষণ আপনি মনিটাইজেশন পাবেন না বা আপনাকে ইউটিউব যতক্ষণ মিউজিক ইউজ করার জন্য পারমিশন দিবে না ততক্ষণ কিন্তু আপনি কারো মিউজিক ইউজ করতে পারবেন না। কারণ আপনি যদি রিলস ভিডিওতে কারো মিউজিক ইউজ করেন সেক্ষেত্রে যেটি হবে আপনার কিন্তু ইস্যু চলে আসবে ভাই, আপনি কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সুতরাং আমি আপনাদেরকে আবারও বলবো, অনুরোধ করে ভাই কষ্ট করে ভিডিও বানান, কিন্তু যতক্ষণ আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান এবং মিউজিক ইউজ করার জন্য ব্যবহার করার জন্য ফেসবুক থেকে পারমিশন না পান ততক্ষণ কিন্তু ভিডিওতে কি মিউজিক ইউজ করবেন না ভাই, এটা ক্ষতিটা আপনারই হবে। আরেকটা কথা বলছি ভাই, ডুয়েট ভিডিও যে আপনারা তৈরি করেন, অনেকের যে ভিডিওর উপরে ডুয়েট ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিওর সাউন্ড থেকে যায়, সেই ভিডিওর সাউন্ডটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে আপনি নিজের যে ভয়েসটা আছে সেটা দিয়ে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে ভাই। এই শর্তগুলো আপনাকে মানতে হবে ভাই। ভাই আপনি স্বপ্ন দেখতেছেন ফেসবুক থেকে সফল হবেন, আপনি যদি ফেসবুকের গাইডলাইন না মানেন ভাই কিভাবে সফল হবেন ভাই? আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যাদের আইডিতে সেটআপ আসছে আপনি যদি না জানেন ভাই নিজে সেটআপ করিয়েন না ভাই। যে ব্যক্তিদের সেটআপ জানে, আমি বারবার প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে এই কথাটা বলি যে যাদের সেটআপ আসে তারা নিজে সেটআপ করবেন না। যেই লোকটা সেটআপে অভিজ্ঞ তাকে দিয়ে আপনি সেটআপটা করাবেন, না হলে কিন্তু সারা জীবনের জন্য আপনাকে পস্তাইতে হবে ভাই। কারণ আজকে এক ভাই আসছিল আমার কাছে কুমিল্লা থেকে, আমাদের সাইফুলের কাছে আসছিল, আমার সাথে দেখা হয়েছে। তার স্টার সেটআপ আসছিল, তার এলাকার একজন লোক তাকে স্টার সেটআপ করে দিছে ভাই। অ্যাকাউন্ট নাম্বারও দেয় নাই, প্লাস টিন সার্টিফিকেটও দেয় নাই, টিন সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেটাও দেয় নাই। তাহলে কিভাবে স্টার সেটআপটা হইলো ভাই? তাহলে এই লোকটার কি ক্ষতি করলো না? যখন আমি ওনাকে বললাম, জিজ্ঞেস করলাম কে আপনার স্টার সেটআপ করে দিছে, বলছে যে আমার এলাকার এক ভাই। উনি কি জানে? আমি নিজেও জানি না। উনি যে স্টার সেটআপ জানে না এটা উনি নিজেও জানে না। ওই লোক শুনছে, শোনার পর বলছে যে আমি পারি, আমি সেটআপ করে দিচ্ছি। সে নিজেকে নিজে ওস্তাদ বানাই ফেলছে, সে স্টার সেটআপ করে যে লোকটার কি করছে, ক্ষতি করছে ভাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসুক, স্টার সেটআপ আসুক ভাই, আপনারা কি করবেন না, আপনারা যে লোকটা জানে তাকে দিয়ে সেটআপ করাবেন, অন্য যে লোকটা জানে না তাকে দিয়ে সেটআপ করাবেন না, নিজেও সেটআপ করবেন না ভাই।